হ্যাঁ, আচ্ছা, তো ইনস্টলেশন কমপ্লিট? হ্যাঁ স্যার, কমপ্লিট হয়েছে। ওকে, সব ইনস্টল হয়ে গেছে, ফাইন। আচ্ছা, তো লাস্ট ডেতে আমরা লাস্ট যেটা ডিসকাস করছিলাম, উম, এক মিনিট, আমরা লাস্ট ডে থেকে আগের দিন ডিবিএমএস প্লাস এ নিয়ে ডিসকাস করছিলাম না? হ্যাঁ স্যার, আমি টিপিএমএস এর ওই ডেটাবেসে টেবিল। দাঁড়াও, ওই যে ফাইলটাতে আমরা নোট করছিলাম ওই ফাইলটাতেই ডিসকাস করব, যা নোট করা। আবার ওই ফাইলটাই আমি তোমাদের কাছে ফরওয়ার্ড করে দেবো আজকে। ঠিক আছে স্যার। স্ক্রিনটা শেয়ার করে নিই। কি প্রবলেম? স্ক্রিন ভিজিবল? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে ভিজিবল। তো লাস্ট ডেতে আমরা এই পোর্শনগুলো পর্যন্ত ডিসকাস করেছিলাম, ঠিক আছে, যেখানে টেবিল নেম, ডেটাবেস নেম, এই পারপাসগুলো আমরা ডিসকাস করেছি। আচ্ছা, তারপরে তো সফটওয়্যার ইনস্টলেশন গাইড। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে এই ডেটাবেসের যে পার্টটা আমরা ডিসকাস করেছি, টেবিল নেম, মানে ডেটাবেস নেম, টেবিল নেম, প্রাইমারি কি, ফরেন কি, কোনটা ইউনিক হতে পারে, এগুলো সব তোমাদের কাছে ক্লিয়ার? এখানে কোনো যদি ডাউট থাকে তাহলে বলো, কারণ এইটাই বেসিক ডিসকাশন, এটার পরে না স্যার, আমাদের। ক্লিয়ার। ওকে, ফাইন। আচ্ছা, একটা জিনিস আমি আগের দিনও বলেছি, প্রবাবলি আজকে আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদেরকে কিন্তু পাইথন জ্যাঙ্গো ইউজ করার সময়, মানে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কে আমরা যে কাজ করব, ফ্রেমওয়ার্কে কাজ করার সময় আমাদের কিন্তু এই চারটে অপারেশনই পারফর্ম করতে হবে, ঠিক আছে? মানে অ্যাজ পার প্রজেক্ট, ধরো কোথাও ইনিশিয়াল ফার্স্টে তো ডেটা ইনসার্ট হয়, ঠিক আছে? তো ডেটা ইনসার্শন একটা স্টেজ থাকবে, একটা ফাংশনালিটি ইউজ হবে, মানে এই চারটে ফাংশনালিটি আমাদের প্রজেক্টে থাকবে, প্রত্যেকের প্রজেক্টে। তো ইনসার্ট একটা পার্ট, আপডেট একটা পার্ট, ডিলিট একটা ফাংশনালিটি, সিলেক্ট একটা ফাংশনালিটি, তো টোটাল চারটে ফাংশনালিটি। এই চারটে ফাংশনালিটিতে আমাদের জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক ইউজ করার সময় কোনো এসকিউএল কোয়েরি লিখতে হবে না, ঠিক আছে? আমরা যদি মাইসিকিউএলও ইউজ করি তাহলেও লিখতে হবে না, এসকিউএলাইটেও আমাদের লিখতে হবে না, ঠিক আছে? দুটোর কোনোটাতেই আমাদেরকে কোনো কোয়েরি লিখতে হবে না, অপারেশনটা সেম। দুটো ডেটাবেসের এনভায়রনমেন্টেই অপারেশনটা সেম, যে আমাদের ডেটা ইনসার্ট হচ্ছে, আপডেট হচ্ছে, ডিলিট হচ্ছে, সিলেক্ট হচ্ছে। এবার আমরা কোন কোন টাইমে কি কি ইউজ করতে পারি, যেমন ইনসার্ট আমরা কখন ইউজ করতে পারি, আমি নর্মাল প্রজেক্টের হিসেবে এক্সাম্পল দিচ্ছি। যখন ধরো ধরো তোমাদের প্রজেক্টে একটা কোনো এরিয়া রয়েছে যেখানে ইউজার রেজিস্ট্রেশন করবে, কারেক্ট? তুমি যেমন নতুন কোনো ওয়েবসাইটে যখন যাও, সেখানে তুমি তো একটা কোনো সার্ভিস ইউজ করতে গেলে তোমাকে হয়তো বললো যে তোমাকে এখানে প্রোফাইল বানাতে হবে, ঠিক আছে, মানে তোমাকে লগ ইন করতে হবে। এবার লগ ইন কখন করতে পারবে তুমি, মানে এই আইডিয়া গুলোকে আগে ক্লিয়ার করে নিতে হবে, তাহলে প্রজেক্টের সময় তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা কোনো একটা ওয়েবসাইটে ঢুকে লগ ইন কখন করতে পারি, কখন লগ ইন করা পসিবল, কখন লগ ইন করা পসিবল নয়, এটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, কোনো এসকিউএল কোয়েরি রিলেটেড কোয়েশ্চেন নয়। স্যার, ডেট মানে ডেটাবেসটা যখন থাকবে, কোনো আমরা লগ ইন করি তখন সেই ডেটাটা আমাদের ডেটাবেসে স্টোর হবে। না না,
ডেটাবেস তো আছে, আমার যদি টেবিল আছে, ডেটাবেস না থাকে, সবকিছুই আছে, ঠিক আছে? হুম, আমাদের কাছে সবকিছুই রেডি আছে। ধরো তুমি এখন অ্যামাজনের ওয়েবসাইটে নিউ ইউজার, মানে তুমি এর আগে কোনোদিন অ্যামাজন ইউজ করো, তো তুমি যখনই কিছু অর্ডার প্লেস করতে যাবে ও তো তোমাকে লগ ইন করতে বলবে, কারেক্ট? হ্যাঁ স্যার, এই হুম লগ ইনটা আমি কখন করতে পারবো আর কখন করতে পারবো না? ডেটাবেস এইসব ভুলে যাও, একদম রিয়েল লাইফে তুমি যা যা ফেস করো সেই হিসেবে কনসেপ্ট ওয়াইজ অ্যান্সার দাও, মানে এটা পুরোপুরি কনসেপচুয়াল। দেখো, শুধু তো কোড লিখলে হবে না, আমাদের কনসেপ্টটাও ক্লিয়ার থাকতে হবে। হুম, কারণ কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তুমি আজকে তো না হয় ট্রেনিং এর বেসিসে একটা প্রজেক্ট বানাবে, তুমি আপকামিং ডেজে নিজের মতো নিজের কনসেপ্ট ওয়াইজও প্রজেক্ট বানাতে পারবে, কারেক্ট? তো সেই জন্যই আমি জিজ্ঞেস করছি যে লগ ইন যখন আমি করব কিভাবে করতে পারবো, কি হলে আমি লগ ইন করতে পারবো, কখন লগ ইন করা পসিবল? স্যার কারেক্ট ডেটা দিলে, তো অন্য আচ্ছা, কোনো কিছু ডেটা রাজা, দিলে তো লগ ইন হবে না। তার ইউজারের ডাটাটা যখন রেজিস্টার করা থাকবে অ্যাডমিন পোর্টালে। কারেক্ট। যখন তুমি আগে থেকে রেজিস্ট্রেশন করেছো, ইউজার রেজিস্ট্রেশন যখন করেছো, কারণ ইউজার রেজিস্ট্রেশন করা থাকলে তবেই তো ওই কোম্পানির ওয়েবসাইটে তোমার ইনফরমেশন থাকবে, কারেক্ট? হ্যাঁ স্যার, এবার রেজিস্ট্রেশন করেছো মানে এখানে তুমি কোন এসকিউএল কোয়ারিটা ইউজ করছো? স্যার আমরা যখন, ইনসার্ট। কারেক্ট, আমরা যখন এনি স্যার, রেজিস্ট্রেশন করছি তার মানে আমরা ডেটা ফার্স্ট টাইম টেবিলের মধ্যে স্টোর করছি, টেবিলটা ডেটাবেসে থাকে। আমরা একটা টার্ম আমরা দেখবে খুব কমন একটা জিনিস ইউজ করি, মানে ভার্বালি বলি, সেটা হচ্ছে ডেটা ডেটাবেসে স্টোর করছি। ডেটা আমরা ডেটাবেসে স্টোর করি না, ডেটা আমরা টেবিলে স্টোর করি, ঠিক আছে? টেবিলটা ডেটাবেসে আছে, টেবিল ইজ আ পার্ট অফ ডেটাবেস। একটা ডেটাবেসের মধ্যে এন নাম্বার অফ টেবিল থাকতে পারে, আমাদের ডেটা গিয়ে ডেটা ডিরেক্টলি টেবিলে স্টোর হয়, ডেটাবেসে। তো আমরা যখন রেজিস্ট্রেশন করছি তখন আমার ইনসার্ট হচ্ছে ডেটাটা, ঠিক আছে? ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন। তো ওই সময় তোমার কাছে একটা ফর্ম আসছে, তুমি সেখানে তোমার যা যা ডিটেলস ওই ওয়েবসাইট চাইছে তুমি সেগুলো ফিল আপ করছো, করে সাবমিট মারছো। সাবমিট মারলেই তোমার ডেটাটা ওই কোম্পানির যে ডেটাবেস তার মধ্যে কোনো একটা স্পেসিফিক টেবিলে গিয়ে স্টোর হচ্ছে, ডান। এবার তুমি যখন লগ ইন করবে, লগ ইন অপারেশনে কি হচ্ছে? লগ ইন আমরা কিসের কিসের ওপর করি ইউজুয়ালি, কোন কোন প্যারামিটারের ওপর? ধরো ইমেল আইডি, নাম্বার পাসওয়ার্ড, পাসওয়ার্ড কি জিমেল পাসওয়ার্ড, হুম বা ইউজার নেম পাসওয়ার্ড, কারেক্ট? তো এই লগ ইনটা কখন হবে? যদি আমার ওই ডেটাটা প্রেজেন্ট থাকে, কারেক্ট? তার মানে তুমি যখন হ্যাঁ লগ স্যার, ইন করছো তখন একটা অপারেশন চলছে ব্যাকগ্রাউন্ডে। কি অপারেশন? যে তুমি যে ইনফরমেশনটা দিয়ে লগ ইন করার চেষ্টা করছো সেটা ওই টেবিলের মধ্যে প্রেজেন্ট আছে কিনা। ধরো ইউজার নেম হচ্ছে রাম, পাসওয়ার্ড হচ্ছে ram@1234, ঠিক আছে? ইউজার নেম হচ্ছে রাম, পাসওয়ার্ড হচ্ছে ram@1234। তো এই ইনফরমেশনটা টেবিলের তুমি যখন লগ ইন ফর্মে দিয়ে সাবমিট মারলে ব্যাকগ্রাউন্ডে তো এই চেকিংটাই হবে যে এই ইনফরমেশনটা টেবিলে আছে কিনা। যদি থাকে তাহলে তোমার লগ ইন সাকসেসফুল, মানে তোমাকে নেক্সট স্টেজে এগোতে দেবে। যদি না থাকে তখন তোমাকে স্ক্রিনে এরার দেয়, তাই তো? যে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল বা ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড, এই এরার দেয়। হ্যাঁ স্যার, তার মানে তখন ব্যাকগ্রাউন্ডে আমার কোন এসকিউএল কোয়ারিটা রান করে? তখন রান করে হচ্ছে সিলেক্ট। সিলেক্টের কাজই হচ্ছে এক সাইড থেকে একটা এন্ড থেকে ডেটা নেবে,
নিয়ে টেবিলে ওই টেবিলে যে প্রেজেন্ট ডেটা আছে মানে ইউজার ইনপুট ডেটাটাকে কালেক্ট করছে, করে টেবিলে যে অলরেডি স্টোরেজ যে ডেটা রয়েছে সেটার মধ্যে কম্পেয়ার করে যে কোনো ডেটার সাথে মিললো কিনা। যদি মিলে গেল তো ফাইন, তোমাকে নেক্সট স্টেজে প্রসিড করিয়ে দেবে। হ্যাঁ, এসকিউএল কোয়ারি তোমাকে প্রসিড করাবে না, প্রসিড করাবে তোমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে বানানো কোনো না কোনো লজিক, সে তোমাকে প্রসিড করিয়ে দেবে। কারণ একটা কন্ডিশনাল স্টেটমেন্ট থাকে যে যদি ম্যাচ করে তাহলে তুমি নেক্সট স্টেপে যেতে পারবে, যদি ম্যাচ না করে তাহলে তুমি প্রেজেন্ট স্টেটেই আবার থাকবে। প্রেজেন্ট স্টেট মানে ওই লগ ইন পেজেই আবার ঘুরে এলো। আমরা প্র্যাকটিক্যালি তাই দেখি। শুধু আমাদের খেয়াল রাখতে হবে এই যে অপারেশন গুলো আমরা এক একটা ওয়েবসাইটে রেগুলার বেসিসে দেখি, সেখানে ব্যাকগ্রাউন্ডে কোন এসকিউএল কোয়ারি চলছে। তার মানে রেজিস্ট্রেশনের মানেই আমাদের ইনসার্ট, লগ ইন মানেই আমাদের সিলেক্ট। এটুকু ক্লিয়ার? স্যার আরেকবার বলুন স্যার, হ্যাঁ, আরেকবার বলুন স্যার। ও আচ্ছা, তোমার আজকে মাইক চলছে তাই বলো, আমিও বুঝতে পারিনি কে বলছে। না স্যার, বন্ধুর ল্যাপটপ নিয়েছি। আচ্ছা আচ্ছা, ইউজার লগ ইন যখন আমরা করি, ইউজার লগ ইনে কি হয় যে ব্যাকগ্রাউন্ডে কোয়ারিটা চলে, এসকিউএল কোয়ারি, দ্যাট ইজ সিলেক্ট কোয়ারি। সিলেক্ট কোয়ারির সবসময় কাজ একটাই, ইউজার এন্ডে যে ডেটাটা ইনপুট দিচ্ছে ইউজার, সেটাকে পিক আপ করা, দেন সেই ডেটার সাথে টেবিলে যে ডেটা স্টোর করা আছে সেই ডেটার সাথে কম্পেয়ার করা। যদি কোথাও ম্যাচ করে তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো লজিকে তোমাকে ও নেক্সট স্টেপে এগোতে দেবে। যদি ম্যাচ না করে তাহলে যে স্টেপে তুমি ছিলে ওই স্টেপেই আবার ও তোমাকে রোল ব্যাক করে নিয়ে আসবে, ম্যাচ করেনি বলে। কারণ ন্যাচারালি ম্যাচ না করলে যেমন তুমি তোমার নেট ব্যাংকিংও লগ ইন করতে পারো না, কারেক্ট? তুমি নেট ব্যাংকিং এ লগ ইন করার সময় মোবাইল ব্যাংকিং বা নেট ব্যাংকিং এ ইউজার নেম পাসওয়ার্ড একটা ভুল দাও, ও তো তোমাকে লগ ইন করতে দেবে না, ইনভ্যালিড ইউজার বলে দেবে। এই পুরো ব্যাকগ্রাউন্ডের এসকিউএল অপারেশন টুকু চলে হচ্ছে ইউজিং এ সিলেক্ট কোয়ারি। এবার তুমি নেক্সট পেজে যেতে পারছো কি পারছো না, দিস ইজ প্রোগ্রাম লজিক, যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো থাকে। তো এই দুটোই হচ্ছে কম্বিনেশন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তার মানে ডেটা ইনসার্ট করা মানে ইউজার রেজিস্ট্রেশন করা মানে হচ্ছে ইনসার্ট কোয়ারি, লগ ইন মানে হলো সিলেক্ট কোয়ারি। ঠিক আছে? কোনো ওয়েবসাইটের কোনো অপারেশন বলো যেটা তোমরা দেখেছো, ভেরি রিসেন্ট দেখেছো, মনে আছে, সেটার ব্যাকগ্রাউন্ডের কোয়ারিটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। কেউ একজন বলো কোনো ওয়েবসাইটের কোনো এক্সাম্পল। স্যার কার্ট অপারেশন, মানে অ্যাড টু কার্ট। হ্যাঁ হ্যাঁ। অ্যাড টু কার্ট হচ্ছে একটা টেম্পোরারি অ্যারে, ঠিক আছে? অ্যাড টু কার্ট কিন্তু কোনো ডেটাবেস নয়, ডেটাবেস অ্যাক্টিভিটি নয়, কারণ কার্টে অ্যাড করা থাকে টেম্পোরারি টাইমের জন্য, ওটা একটা অ্যারে। স্যার ওটা তো টেম্পোরারি টাইম নয়, টাইম মানে আমি যতক্ষণ না ওটাকে ওড়াচ্ছি ওটা তো ততক্ষণ থাকছে স্যার। টেম্পোরারি টাইম মানে ওটা তো তোমার কোনো টেবিলে গিয়ে পার্মানেন্টলি স্টোর হচ্ছে না। আচ্ছা। অ্যাড টু কার্টের যে কার্টটা থাকে, যে কার্ট কনসেপ্ট হচ্ছে মেইনলি অ্যারে। হুম। এবার কার্টের থেকে তুমি যখন অর্ডারটা প্লেস করলে, ভেবে বলো তো অর্ডার প্লেস করার পর কোন অপারেশন অ্যাপ্লাই হলো? সিলেক্ট। কেন? স্যার আমি তো তিনজনই আমাকে ওয়ান বাই ওয়ান বলবে, যে যেটা বলছো তার সাপোর্টিং লজিক দেবে। ও স্যার, তাহলে ইনসার্ট অপারেশন হয়েছে, ব্ল্যাঙ্ক অ্যারে তো কোনো এলিমেন্ট ঢুকছে, তাহলে ইনসার্ট হচ্ছে তো। আচ্ছা, মানে তোমার বক্তব্য হচ্ছে যে যখন আমি সাবমিট করছি, অর্ডার প্লেস করছি, তখন ব্যাকগ্রাউন্ডে ইনসার্ট চলছে। হ্যাঁ। ওকে ফাইন, নেক্সট। স্যার বুঝতে পারছি না, ইনসার্ট বা আপডেটে কিছু একটা হবে। আচ্ছা, কে বাকি রইলে? শিও প্রসাদ নাকি? স্যার মেবি দ্যাটস কি হবে স্যার, ইনসার্ট বা যেটা হবে, ইনসার্ট বা সিলেক্ট হতে পারে। ইনসার্ট বা সিলেক্ট। আচ্ছা, এবার ওটা আমি একটা, স্টেপ বাই স্টেপ হ্যাঁ বলছি, ওটা একটা ভালো প্লেসড করে হচ্ছে। মেলাও। ঠিক আছে, তোমাদের কনসেপ্ট গুলো কাছাকাছিই রয়েছে, এবার তোমাদের শুধু মেলাতে হবে। দেখো, তুমি যখন একটা অর্ডার প্লেস করছো,
ঠিক আছে? তাতে এক্সিস্টিং ইনফরমেশন কি? সেটা হচ্ছে তোমার ইউজার নেম, তোমার মানে প্রোফাইলের ডিটেলসটা, ওটা হচ্ছে এক্সিস্টিং ইনফরমেশন। নতুন ইনফরমেশন কি হতে পারে অর্ডার প্লেস করার সময়? তুমি হয়তো রেগুলার বেসিসে যে অ্যাড্রেসে অর্ডার প্লেস ডেলিভারি করাও, হয়তো তোমার অ্যাড্রেস চেঞ্জ হতে পারে, কারেক্ট? আর আইটেম, স্যার আপডেট হবে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে আমি বলছি। আর হচ্ছে আইটেম কম চেঞ্জ হবে, মানে তুমি এর আগের বার যা অর্ডার দিয়েছিলে পরের বারও যে সেম অর্ডার দেবে তা তো গ্যারান্টি নেই। মাল্টিপল। না স্যার। এবার হুম। অপারেশনটা হচ্ছে ইনসার্ট এন্ড আপডেট মিক্স করা থাকে। কিছুটা সিলেক্ট এখানে খুব একটা কাজ করে না, কারণ তুমি যেহেতু অলরেডি লগ ইন করে আছো প্রোফাইলে। মেনলি ইনসার্ট আর আপডেট। ইনসার্ট আর আপডেট কেন? আপডেট তখনই কাজ করবে যদি তুমি কোনো প্রিভিয়াস ইনফরমেশনকে মডিফাই করো অর্ডার প্লেস করার সময়। ঠিক আছে? যদি তুমি কোনো প্রিভিয়াস ইনফরমেশনকে মডিফাই করো, প্রিভিয়াস ইনফরমেশন ইন দ্য সেন্স তুমি নর্মালি যে অ্যাড্রেসে নিচ্ছিলে সেই অ্যাড্রেসটাকে চেঞ্জ করছো, কোনো বন্ধুর বাড়ির অ্যাড্রেস দিচ্ছ। ঠিক আছে? ইনসার্ট কেন হচ্ছে? কারণ কোম্পানির কাছে প্রত্যেকটা অর্ডারই তো একটা নতুন করে অর্ডার আইডি, কারেক্ট? তুমি আজকে যদি হ্যাঁ 5টা অর্ডার প্লেস করো তাহলে তো তোমার 5টা অর্ডার আইডি জেনারেট হবে। কোম্পানির কাছে হ্যাঁ অর্ডার কাউন্ট, ওটাই হচ্ছে ওর কাউন্ট, যে আমার কাছে এত হাজার অর্ডার হয়েছে টিল ডেট। এই যে প্রত্যেকটা অর্ডার আইডি জেনারেট হচ্ছে, প্রত্যেকটা ডেটাই কিন্তু ইনসার্ট হচ্ছে। এটা একটা সেপারেট টেবিল, কারণ একটা ওয়েবসাইটে কিন্তু একটা টেবিল কাজ হয় না, একটা টেবিলে কোনোদিন কাজ হয় না। প্রত্যেকটা পারপাসে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইট থাকে। হ্যাঁ, যেরকম আমি আচ্ছা তোমাদেরকে স্যার। প্রাইমারি কি ফরেন কি বলেছি, ওই হুম। কনসেপ্টটা ইম্পর্টেন্ট। কারণ এই যে ধরো তোমার ইউজার আইডি হচ্ছে ABCD 1234, ঠিক আছে? ব্যাক এন্ডে ডেটাবেসের ভেতরে যে টেবিলগুলো আছে ওখানে তো তোমার নাম ধরে ধরে ও স্টোর করবে না সব সময়, কারণ তোমার নামে ওভারঅল ইন্ডিয়াতে হয়তো 200 লোক আছে সেম নাম, তো তোমার নাম ইউনিক নয়। ও দেখবে ইউনিক কি, হয় ইমেল আইডি, না হলে মোবাইল নাম্বার, না হলে অনেক কোম্পানি আছে যে প্রত্যেকটা ইউজারের জন্য ব্যাক এন্ডে, ওটা ইউজার দেখতে পায় না সব সময়, ব্যাক এন্ডে প্রত্যেকটা রেজিস্ট্রেশনের সাথে সাথে একটা ইউনিক ইউজার আইডি জেনারেট করে। এবার এই যে ইউজার আইডিটা জেনারেট হচ্ছে এটাই সব টেবিলে কমন, যে এই ইউজার আইডি থ্রু থেকে যত অর্ডার প্লেস হচ্ছে সেটা অর্ডারের যে টেবিল থাকবে ওদের কাছে ডেটাবেসের মধ্যে, সেই টেবিলে ততগুলো কলাম রোজ ইনসার্ট হতে থাকবে, কারেক্ট? হ্যাঁ এবার আচ্ছা স্যার, এখানে কি স্যার ওই 1NF 2NF এর কনসেপ্ট আসে? হ্যাঁ, নর্মালাইজেশন সেটা তো পরে হয়। নর্মালাইজেশনের যে কাজটা সেটা এই ফেজে নেই, কারণ এই ফেজে হচ্ছে তো তোমার ডেটা ইনসার্ট হবে, আর নর্মালাইজেশন হচ্ছে কোডারের কাজ নয়। নর্মালাইজেশন কে করে? যেমন এখানে এই প্রত্যেকটা ডেভেলপমেন্টে, প্রজেক্ট ডেভেলপমেন্টে কিন্তু প্রত্যেকের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস ডিফারেন্ট ডিফারেন্ট। একটা ডেজিগনেশন হয়, সেটা হচ্ছে তাকে বলা হচ্ছে ডিবিএ, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ডিবিএ এই যে এখন যেমন তুমি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ বানাবে, যে তুমি তোমার ডেটাবেস বানাবে, তোমার টেবিল বানাবে, সেই টেবিলের মধ্যে কোথায় কি কি কলাম হবে সেটা তুমি ডিসাইড করবে, কারণ এটা তুমি শিখছো। তারপর তুমি তো লজিক বানাবে, তুমি HTML ফর্ম বানাবে, সব তুমিই করবে, বিকজ ইউ আর লার্নিং নাও। অর্গানাইজেশনাল স্ট্রাকচারে কি হয়, যে কোডার, যে ব্যাকএন্ডে পাইথনের জ্যাঙ্গোর কোডটা লিখছে, মানে ধরো তুমি তুমি ডেটাবেস বানাবে না, তোমার কাছে ডেটাবেস বানানোর অ্যাক্সেসও থাকবে না, না তোমার কাছে টেবিলের বানানোর কোনো অ্যাক্সেস থাকবে। ডেটাবেস অ্যাডমিন যে, সে এগুলো সব রেডি করে তোমাকে দেবে, তুমি শুধু আপলোড করবে আর চেক করতে পারবে যে ডেটাটা ঢুকেছে কিনা। বোঝা গেল? হ্যাঁ
অর্গানাইজেশনাল স্ট্রাকচারে এই পার্টগুলো পুরোপুরি আলাদা। এবার যখন এরকম ধরো প্রত্যেকদিন এক একটা ই কমার্স সাইটে হাজার হাজার অর্ডার জমা হয়, এবার হাজার হাজার অর্ডারের মধ্যে প্রচুর অর্ডার হয় ফেল্ড ট্রানজাকশন। ধরো তুমি আজকে একটা পেমেন্ট করতে গিয়ে ট্রানজাকশনটা ফেল্ড হলো, অর্ডারটা প্লেসও হয়ে গেল, ঠিক আছে, কিন্তু ওর যে পেমেন্ট স্ট্যাটাস সেটা তো ডেটাবেসে ফেল্ড দেখাবে। ওই ফেল্ড পেমেন্ট স্ট্যাটাসের করেসপন্ডিং একটা অর্ডার আইডি অলরেডি তৈরি হয়ে গেছে। হুম এবার তুমি আবার একটা অর্ডার প্লেস করছো, কারণ তুমি তোমার কাছে তো তুমি দেখতে পাচ্ছ যে অর্ডারটা মানে পেমেন্টটা ফেল্ড হয়েছে। হুম এবার তুমি আবার একটা অর্ডার প্লেস করলে সেটা তো তোমার পেমেন্ট সাকসেসফুল হলো। তার মানে সেম আইটেম মানে সেম অর্ডার রিপিট হয়ে গেল, হুম একটা ফেল্ড পেমেন্ট স্ট্যাটাস নিয়ে, একটা সাকসেসফুল পেমেন্ট স্ট্যাটাস। হুম তোমার কাছে আসবে সেই অর্ডার আইডি থেকেই যেটাতে পেমেন্টটা সাকসেসফুল হয়েছে। স্যার দুটো তো ডিফারেন্ট আইডি ক্রিয়েট হবে। হ্যাঁ, দুটো ডিফারেন্ট আইডি ক্রিয়েট হবে, কিন্তু তোমার কাছে তো আসবে অর্ডারটা সেই আইডিটারই যার হ্যাঁ, পেমেন্ট যেটা স্ট্যাটাসটা সাকসেসফুল। সাকসেস। হ্যাঁ। তাহলে ওইটা একটা ফাউল ডেটা, ফাউল একটা রো ক্রিয়েট হয়ে রয়ে হুম গেল। হুম ডিবিএ অ্যাডমিনের কাজ হচ্ছে এগুলো এভরিডে বেসিসে ক্লিন আপ করা, আচ্ছা। কারণ না হলে তো টেবিলে তো প্রেসার বাড়তে থাকে, হ্যাঁ। টেবিলে প্রেসার বাড়তে থাকে। হুম ডিবিএ অ্যাডমিনের কাজই হচ্ছে এইটা। কারণ দেখো আজকে এই প্রবলেমটা আনঅ্যাভয়েডেবল। তোমার ওখানে হাই স্পিড ইন্টারনেট চলছে, আমার এখানে হয়তো নেট একটু স্লো হয়ে গেল, সেম অর্ডার তুমি আর আমি একই টাইমে প্লেস করলাম, আমারটা ফেলড হলো, তোমারটা সাকসেসফুল হলো, হুম হতেই পারে। এটা আমাদের এভরিডে ডেইলি লাইফেই হচ্ছে। হুম এই জন্যই ডিবিএ অ্যাডমিন বলে একটা পজিশন আছে, যে এবার এই জিনিসটা বাই প্রফেশন তোমার হেডেক নয়। অর্ডার সাকসেসফুল হলো না ফেলড হলো, মানে কতগুলো ডেটা সাবমিট হলো, কতগুলো টাপল জেনারেট হলো, রো কে আমরা যেটা টেবিলে রো বলি সেটা কিন্তু ডেটাবেসের টার্মিনোলজিতে বলে টাপল। আচ্ছা। ঠিক আছে, আমরা যেটাকে রো বলি নর্মাল টেবিলে রো কলাম রো কলাম, কলাম টার্মটা ডেটাবেসেও অ্যাভেলেবল টেবিলের ক্ষেত্রে, বাট রো কে বলে টাপল। আচ্ছা। ঠিক আছে, এবার এটা কোডারের রেসপন্সিবিলিটি নয় যে কটা ফেল্ড ট্রানজাকশন হয়েছে, কটা সাকসেসফুল হয়েছে। আজকে সারাদিনে হয়তো দেখা যাচ্ছে অ্যামাজনে 10,000 অর্ডার প্লেস হয়েছে, 10,000-এর মধ্যে 1,500 অর্ডার হচ্ছে ফেল্ড ট্রানজাকশন। আচ্ছা। তাহলে এন্ড অফ দ্য ডেতে 1,500 অর্ডারের ডেটাকে আবার রিমুভ করতে হবে। হুম এই কাজটাই ডিবিএ করে, এটা কোডার করে না। কোডারের কাজ তো হচ্ছে যে পুরো লজিক ঠিকঠাক চলছে কিনা, ইউজার অর্ডার প্লেস করতে গিয়ে কোনো টেকনিক্যাল ফল্ট ফেস করছে কিনা, এইটুকু। আচ্ছা। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, হ্যাঁ। এবার আসছে আপডেট আর ডিলিট। ডিলিট সবাই জানো, ডিলিটের নিয়ে আলাদা করে বলার কিছু নেই। যে তুমি ধরো কোথাও একটা তোমার কোনো ইনফরমেশন বা কিছু ডিলিট করতে চাইছো, অপশন আছে যে ডিলিট ইওর প্রোফাইল। অনেক সোশ্যাল মিডিয়া বা ই কমার্স সাইটে আছে যে তুমি যদি তোমার প্রোফাইল আর ফার্দার রাখতে না চাও, ডিলিটে ক্লিক করো। বা দেখবে তোমার মেলে রেগুলার বেসিসে হয়তো কোনো নিউজ লেটার আসে, তোমার মেল ওই মেলের নিচে লেখা থাকে যে তুমি যদি এই নিউজ লেটার ডেলি বেসিসে আর না দেখতে চাও বা রিসিভ করতে চাও, জাস্ট আনসাবস্ক্রাইব। মেলে আসে, দেখবে জিমেলে আসে, প্রচুর এরকম মেল আসে। তুমি যখনই আনসাবস্ক্রাইবে ক্লিক করলে, দ্যাট মিনস ব্যাকগ্রাউন্ডে ডিলিট কোয়ারিটাই ট্রিগার হলো। তার মানে ওই কোম্পানির ইউজার টেবিলে তোমার যে প্রোফাইলটা ছিল, মানে তোমার যে মেল আইডি সমেত যে ডেটাটা ছিল, সেটা তুমি ডিলিট করার রিকোয়েস্ট দিয়ে দিলে, এবার ওটা ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার ডিলিটের অপারেশন? হ্যাঁ। আর ফাইনালি হ্যাঁ ধরো স্যার। এবার তোমার অলরেডি প্রোফাইল আছে, সেখানে হয়তো তোমার মোবাইল নাম্বার পাল্টে গেছে, তো তোমাকে তোমাকে তো এক্সিস্টিং প্রোফাইল আপডেট করতে হবে। যেরকম আমরা ফেসবুকে নিজেদের প্রোফাইল আপডেট করি, লিঙ্কডইনে নিজেদের প্রোফাইল আপডেট করি, তার মানে কি আমরা তো এক্সিস্টিং ডেটাকেই মডিফাই করছি, কিন্তু হ্যাঁ, মডিফিকেশনের একটা লিমিট আছে। লিমিট ইন দ্য সেন্স, তুমি মডিফাই করছি বলে তুমি সবকিছু পাল্টে ফেলতে পারো না। তুমি নিজের লগ ইন আইডি কে পাল্টে ফেলতে পারবে না, লগ ইন আইডিটা থাকবে। তুমি না প্রোফাইলের নাম পাল্টে ফেলতে পারো, প্রোফাইলের বায়ো পাল্টে দিতে পারো, তারপর
লোকেশন চেঞ্জ করে দিতে পারো। তুমি যখন এগুলো করে সাবমিট করবে, ব্যাকগ্রাউন্ডে ওই ইউনিক ইউজার আইডির ওপর বেস করে তোমার এই ডেটাগুলো টেবিলে সেম টাপেলে মডিফাই হয়ে যাবে, নতুন ডেটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে ওল্ড ডেটাগুলো। ক্লিয়ার? আচ্ছা স্যার, এখানে ওই ডেডলকের প্রবলেম আসে? ডেডলকের প্রবলেম কখনো কখনো আসতেই পারে। আচ্ছা, ডেডলকের মেইন প্রবলেমটা হচ্ছে অপারেটিং সিস্টেম। আমি ওটাই বলছি, মানে এখানে ধরুন স্যার স্টক আছে একটা, একই টাইমে দুজন ওই সেম অর্ডার প্লেস করলো, হুম। তখন কি হতে পারে? একই টাইমে দুজন সেম অর্ডার প্লেস করলো, ওখানে আলটিমেটলি তো সেকেন্ডের ক্যালকুলেশনও থাকে। হ্যাঁ, এবার অ্যাভেলেবেল যার একটাই আছে। যার পেমেন্টটা আগে রিফ্লেক্ট করবে, এগুলো পুরোপুরি তো বেসড অন পেমেন্ট। হ্যাঁ, যেমন ধরো ব্লিঙ্কিট বা সুইগি ইনস্টামার্ট। হ্যাঁ, এখানে তুমি যখনই অর্ডার প্লেস করছো, ধরো একটা কোনো বিস্কিট যেটা দেখাচ্ছে একটা, আমি আমার লোকেশন থেকে দেখছি একটা, আমার থেকে 2 কিলোমিটার দূরের একজন ইউজার সেও দেখছে একটা আছে। অ্যাট এ টাইমে দুজনে অর্ডার প্লেস করলাম, ঠিক আছে? এবার আমরা দেখতে পাচ্ছি যে অর্ডারটা আমি প্লেস করছি এখন ধরো 8:30 আমি প্লেস করলাম। এবার এর ব্যাকগ্রাউন্ডে তো সেকেন্ডেরও ক্যালকুলেশন চলছে, প্লাস আমি গুগল পে থেকে পেমেন্ট করছি, সে হয়তো নেট ব্যাংকিং থেকে পেমেন্ট করছে। এখানে টাইম ডিফারেন্স তো আছেই। এবার আচ্ছা, পুরোপুরি এখানে ডিপেন্ড করে হচ্ছে এদের যে পেমেন্ট গেটওয়ে এরা ইউজ করে, ঠিক আছে? পেমেন্ট গেটওয়েতে কোন পেমেন্টটা সবচেয়ে আগে রিফ্লেক্ট করছে, কোন ইউজার আইডি থেকে। যে ইউজার আইডি থেকে পেমেন্টটা ফার্স্ট রিফ্লেক্ট করলো, অর্ডারটা তার নামে অ্যালোকেট হয়ে গেল। সেকেন্ড জনের যদি পেমেন্ট ডেবিটও হয়ে গিয়ে থাকে, সেটা এবার ওরা ওখান থেকে অটোমেটেড প্রসেস, কারণ তুমি অর্ডার প্লেস হয়েছে কিন্তু আইটেমটা অ্যাভেলেবল নেই, পেমেন্ট ডিডাক্ট হয়ে গেছে। যেমন আইআরসিটিসি তে টিকিট কাটতে গেলে হয়, তৎকালে তুমি টিকিট দেখে পেমেন্ট করে দিলে, কিন্তু ওই মোমেন্টে তোমার পেমেন্ট, তোমার ব্যাংক সার্ভার থেকে পেমেন্ট ডেবিট হয়ে আইআরসিটিসির অ্যাকাউন্টে রিফ্লেক্ট করতে যদি 10 সেকেন্ড টাইম বেশি নিয়ে নিল, ওই সময় তো তোমার বন্ধুর ব্যাংক সার্ভার থেকে ফার্স্ট ট্রানজাকশন হলো, তো বন্ধুর নামে টিকিট হয়ে গেল, তোমার পেমেন্টও ডেবিট হয়ে গেল, কিন্তু তোমার পেমেন্টটা দেখবে ঘুরে আসতে 5 to 7 ওয়ার্কিং ডেজ লাগে। হ্যাঁ, ওই টিকিট ক্যান্সেল করার সময় যেটা হয় অনেক সময়। ঠিক, ওটা তো ক্যান্সেল নয়, ক্যান্সেলেশন তো ও, আলাদা। ওটা তো তোমার আচ্ছা আচ্ছা। প্ল্যান্ড এক্সিকিউশন, যে ও আমি যেতে আচ্ছা, পারছি না। আচ্ছা, এটা আনএভেলেবেল টিকিটের জন্য। হ্যাঁ, যেমন তৎকালে যেটা, হুম। তুমিও টিকিট কাটছো, আমিও কাটছি, আমরা 4 জন মিলে একসঙ্গে টিকিট কাটছি একটা ট্রেনে। এবার 4 জনই যে টিকিট পাবো এরকম গ্যারান্টি নেই। আমি হয়তো এসবিআই থেকে অ্যাকাউন্ট থেকে কাটছি, তুমি এইচডিএফসি থেকে কাটছো, ডেফিনেটলি এইচডিএফসির ব্যাংকিং সার্ভারের কোয়ালিটি এসবিআই থেকে অনেক বেটার, অনেক ফাস্ট। আচ্ছা, তোমার অ্যাকাউন্ট থেকে ফার্স্ট ডেবিট হয়ে গেল, আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট হতে হয়তো 10 সেকেন্ড বেশি টাইম লাগলো। তোমার কাছে সিট অ্যালোকেট হয়ে গেল, আমারটা যখন গিয়ে আলটিমেটলি ওদের সার্ভারে হিট করলো পেমেন্টটা, তখন দেখালো টিকিট নেই, মানে শেষ হয়ে গেছে। তো আমার তো এদিকে ডেবিটও হয়ে গেছে। এবার এটা অটোমেটেড প্রসেস, যে যেহেতু আমার বুকিং হয়নি, তো আমার কাছে আমার কার্ড বা ইউপিআই থেকে ডেবিট হওয়া টাকাটা আমার কাছে সেম মেথডে পেমেন্ট মানে রোল ব্যাক হয়ে আসবে। এটার জন্য মাঝখানে পেমেন্ট গেটওয়ে আছে, সে কাজ করে। আচ্ছা। ক্লিয়ার সবার কাছে অপারেশনস গুলো? Yes, sir. Clear. ওকে, রাজা ক্লিয়ার? ক্লিয়ার স্যার, একটু সিলেক্টটা বলে দিন না। সিলেক্ট হচ্ছে যখন তোমার কাছে অলরেডি ডেটা, মানে সিলেক্ট কোয়ারি তো সেই এরিয়াতেই কাজ করে যেখানে তোমার কাছে অলরেডি আগে থেকে ডেটা আছে। যেখানে ডেটা নেই আগে থেকে কিছুই, সেখানে সিলেক্ট কোয়ারি কাজ করে না। এবার তোমার কাছে ধরো 30টা ডেটা আছে, তোমার ইউজার এন্ডে কেউ একজন কোনো ডেটা ইনপুট দিল, একজন ইউজার এইচটিএমএল ফর্মে। ওই ইনপুট দেওয়া ডেটাটা, সিলেক্ট কোয়ারির কাজ হচ্ছে ওই ডেটাটাকে রিসিভ করে, যে 30টা ডেটা তোমার আছে প্রত্যেকটা ডেটার সাথে কম্পেয়ার করা। এই কম্প্যারিজনটা ফ্র্যাকশন অফ দ্য মোমেন্টে হয়। কম্প্যারিজন হয়ে যদি ম্যাচ করে গেল, তাহলে তোমার কোডের লজিকে তুমি যা করতে বলেছো ওকে, নেক্সট পেজে যাবে না, তোমাকে কোনো ফার্দার পপ আপ মেসেজ দেবে, যা বলেছো তুমি সেটা দেখাবে। যদি ডেটা ম্যাচ না করে, তাহলে তোমার এলসে যা বলা আছে সেটা হবে।
কারণ এটা রেসপন্স, ওকে স্যার, ক্লিয়ার ক্লিয়ার। এই রেসপন্সটা আসছে ডেটাবেস থেকে। আমরা যে ওয়েব প্রজেক্ট করব, ওয়েব প্রজেক্টের জন্য একটা টার্ম আমাদেরকে খুব ক্লিয়ার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স। দ্যাট ইজ ক্লায়েন্ট সার্ভার, সো রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স। আমরা এখন কোড লিখবো তখনও দেখতে পাবে রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স, এটা আমাদের ইউজ করতে হবে। রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স মানে তুমি যখন লগ ইন করছো, তুমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করলে, দ্যাট মিনস তুমি তোমার লোকাল সার্ভার, বা আমরা তো অনলাইনে করছি, ওখানে লোকাল সার্ভার না, ওখানে মেন সার্ভার আছে, তো তুমি সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠালে যে আমার এই ডেটাটা চেক করো, চেক করে ম্যাচ করে গেলে আমাকে নেক্সট স্টেপে এক্সিকিউট করতে দাও, নেক্সট স্টেপে প্রসিড করতে দাও। তোমার যদি ডেটাটা ম্যাচ করে গেল, ইউজার নেম পাসওয়ার্ড তুমি আগে থেকে অলরেডি রেজিস্টার্ড ইউজার, তো ডেফিনেটলি তাহলে তোমার ইউজার নেম পাসওয়ার্ডটা ম্যাচ হয়ে যাবে। ম্যাচ হয়ে গেলে তুমি যে নেক্সট পেজে মুভ করলে, দ্যাট ইজ দ্য রেসপন্স ফ্রম দ্য সার্ভার। তুমি যেটা করলে সেটা হচ্ছে রিকোয়েস্ট, নেক্সট পেজে যে তুমি ফরওয়ার্ড, নেক্সট পেজে যে তুমি গেলে, দ্যাট ইজ রেসপন্স। তো আমরা অল টাইম যেখানেই ব্যাকগ্রাউন্ডে আমাদের এসকিউএল কোয়ারি চলছে, সেখানে আমাদের অলওয়েজ রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স এই মডেলেই কাজ চলে। ক্লায়েন্ট অলওয়েজ রিকোয়েস্ট পাঠায়, সার্ভার থেকে আসে রেসপন্স। এবার সার্ভার বলতে কি, আমরা আমাদের যে রেগুলার বেসিসে আমরা যে রিয়েল লাইফ ওয়েবসাইট গুলোতে দেখি, ইউজ করি, সেখানে এই রিকোয়েস্ট গুলো যায় হচ্ছে প্রক্সি সার্ভারে। এই রিকোয়েস্ট গুলো যায় হচ্ছে প্রক্সি সার্ভারে। প্রক্সি সার্ভার মানে মেন, প্রত্যেকটা কোম্পানির একটা করে মেন সার্ভার থাকে, ঠিক আছে। এবার অলওয়েজ যদি ইউজারের রিকোয়েস্ট বারবার করে মেন সার্ভারে গিয়ে নক করতে থাকে, তখন মেন সার্ভার বসে যাওয়ার চান্স থাকে, ডাউন হওয়ার চান্স থাকে। সেই জন্য মেন সার্ভারের অনেকগুলো সাবস্টিটিউট সার্ভার বানানো থাকে, ঠিক আছে। মেন সার্ভারের অনেকগুলো সাবস্টিটিউট, মানে এগুলো হচ্ছে প্রক্সি সার্ভার। অলওয়েজ যে রিকোয়েস্ট এই মেন সার্ভারে যাবে, সেগুলো ভায়া প্রক্সি সার্ভারে যায়, মানে তুমি যে রিকোয়েস্টটা পাঠাচ্ছ সেটা ফার্স্টেই গিয়ে প্রক্সি সার্ভারে হিট করে। এবার প্রক্সি সার্ভারের এখানে নেটওয়ার্ক ট্রাফিক কন্ট্রোল ম্যানেজমেন্ট থাকে, যে কি রকম নেটওয়ার্ক প্রেসার, নেটওয়ার্ক ট্রাফিক রয়েছে, সেই অ্যাকর্ডিং প্রক্সি সার্ভার কোন রিকোয়েস্টটা আগে দেবে, কোন রিকোয়েস্টটা পরে দেবে, এটা ডিসাইড করে। এবার এটা থিওরিটিক্যালি শুনতে একরকম, প্র্যাকটিক্যালি বোঝা যায় না, কারণ জিনিসটা ফ্র্যাকশন অফ দ্য মোমেন্টেই হয়। দেখো, ক্লিক করলে কিছুক্ষণ বাফারিং হয়ে তোমাকে লগ ইন নেক্সট পেজে ঢুকিয়ে দিল। এবার ওই বাফারিংটা তোমার কাছে একটু টাইম বেশি হলো, কারোর কাছে টাইম কম হবে, কারণ এটা পুরোপুরি ইন্টারনেটের স্পিডের ওপর ডিপেন্ড করে, কারণ সার্ভার তো লাইভ ক্লাউড সার্ভার। ক্লিয়ার? ক্লিয়ার হ্যাঁ স্যার। স্যার। তো এবার আমাদেরকে এগোতে হবে আমাদের জ্যাঙ্গো প্রজেক্টের দিকে, ঠিক আছে। আমাদের জ্যাঙ্গো প্রজেক্টে যা অপারেশনস থাকবে সবই বেসড অন দিস 4। কোথাও কোথাও একটার সাথে আরেকটা মিক্স হবে, সেটা ডিপেন্ড করছে আমরা কোথায় কি কি ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করব। যে কোনো প্রজেক্টে এই ফাংশনালিটিটা থাকেই, যেটা ইনসার্ট, আপডেট, ডিলিট, সিলেক্ট, দ্যাট মিনস ক্রাড অপারেশন, এটা সব জায়গাতেই থাকে, ঠিক আছে। আমাদেরকে আরো কি কি জিনিস এক্সট্রা এখানে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ইউআই। আমাদের এই ভিউটাকে তৈরি করতে হবে, আর ভিউটাকেই কনভার্ট করা যায় টেমপ্লেটে, ঠিক আছে। এবার টেমপ্লেট ভিউ মিক্স করে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। ক্লিয়ার? এবার আমাদের কিছু কিছু কমান্ড তোমাদেরকে নোট ডাউন করতে হবে। নোট ডাউন করতে হবে কি, আপাতত নোট ডাউন করে রাখো, আমি তো পাঠাবোই। জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট, জ্যাঙ্গোতে প্রজেক্ট ক্রিয়েট করার আমাদের কমান্ড কি, এখানে হচ্ছে জ্যাঙ্গো -admin স্টার্ট প্রজেক্ট
দিয়ে তোমার প্রজেক্ট নেম। এটা হচ্ছে তোমার জ্যাঙ্গোতে প্রজেক্ট ক্রিয়েট করার মেন কমান্ড। তো এই যে প্রজেক্ট নেম, এখানে তোমাকে তোমার প্রজেক্টের যা তুমি নেম দিতে চাইছো সেটা দিতে হবে। দিস পার্ট ইজ কমপ্লিটলি কমান্ড। এখানে হাইফেন মিস করে গেলে এরর দেবে, কারণ এটা কিন্তু ফিক্সড একটা কমান্ড। জ্যাঙ্গোতে প্রজেক্ট ক্রিয়েট হওয়ার পর এখানে একটা জিনিস মেনশন করে দিই, জ্যাঙ্গো ওয়েব প্রজেক্ট। কারণ জ্যাঙ্গোতে ওয়েব প্রজেক্টের ভেতরে একটা জিনিস থাকে, দ্যাট ইজ জ্যাঙ্গো ওয়েব অ্যাপ। জ্যাঙ্গো ওয়েব অ্যাপ। কপি পেস্ট। এটার কি রুলস? প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর তুমি কিন্তু আগে কখনো জ্যাঙ্গো অ্যাপ ক্রিয়েট করতে পারবে না। ফার্স্ট স্টেপ ইজ অলওয়েজ ক্রিয়েট জ্যাঙ্গো প্রজেক্ট ফার্স্ট। জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেলে এখানে আমি মাঝখানে লিখে দিচ্ছি cd to প্রজেক্ট ডিরেক্টরি। প্রজেক্টের যে ফোল্ডারটা আমরা কমান্ড প্রম্পটে মনে আছে যে চেঞ্জ ডিরেক্টরি, মেক ডিরেক্টরি, সিডি, এমডি এই কমান্ডগুলো এক্সিকিউট করতাম, তোমরা করেছো আগে কখনো? হুম। ওকে, হ্যাঁ স্যার। তো প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরই তোমাকে সাথে সাথে সিডি প্রজেক্ট নেম, সিডি প্রজেক্ট নেম দিয়ে এন্টার দিলেই তোমার ওই প্রজেক্ট ফোল্ডারের ভেতরে পাথটা ঢুকে যাবে। দেন ক্রিয়েট করতে হবে জ্যাঙ্গো অ্যাপ। তো জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট অ্যাপ, অ্যাপ নেম, তুমি অ্যাপের যা নেম দেবে। এই দুটো জিনিস ক্রিয়েট করলেই, দুটো কমান্ড এক্সিকিউট করলেই তোমার পুরো জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। এবার যেহেতু এটা ফ্রেমওয়ার্ক, প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাওয়া মানে তুমি এর ভেতরে ক্রিয়েট হয়ে যাওয়ার পরেই অনেক কিছু দেখতে পাবে। প্রচুর ফাইলস তৈরি হয়ে গেছে, কনফিগারেশন ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এবার এটা স্টার্ট করার আগে একটা জিনিস সবসময় মেনটেন করবে, তোমাদের সবার ল্যাপটপে সি ড্রাইভ ছাড়া অন্য কোনো না কোনো ড্রাইভ তো আছেই নিশ্চয়ই। কারণ আমি সি ড্রাইভে প্রজেক্ট রাখতে বারণ করি একটাই কারণে, কারণ মেশিন ফরম্যাট হলে কখনো সি ড্রাইভে সব উড়ে যাবে। তো সি ড্রাইভ ছাড়া হ্যাঁ, স্যার। যদি অন্য কোনো ড্রাইভ থাকে তাহলে সেখানে একটা ফোল্ডার বানিয়ে নাও মাই ওয়ার্ক স্পেস বলে, মানে তোমার সব জ্যাঙ্গো প্রজেক্টের সবকিছু ওই ফোল্ডারটার মধ্যে থাকবে। তো মাই ওয়ার্ক স্পেস বলে একটা ফোল্ডার বানিয়ে নাও, ঠিক আছে? যেমন আমার এখানে ওয়ার্ক স্পেস বলে একটা ফোল্ডার আছে, তো তার মধ্যে আমার মেশিন লার্নিং, পাইথন, জ্যাঙ্গো সবকিছুরই ফোল্ডার আলাদা আলাদা আছে। তো এখানে আমি জ্যাঙ্গো ওয়ার্ক স্পেস বলে একটা ফোল্ডার আমার অলরেডি আছে। স্যার আমার এখানে তো ওই সিটাকে স্প্লিট করা নেই, ঠিক আছে, একটাই ড্রাইভ। আপাতত করে নাও, সি কে পরে স্প্লিট করে নিও, ফ্র্যাগমেন্টেশন পার্টিশন করে নিও। ঠিক আছে। আচ্ছা, এবার স্ক্রিন ভিজিবল তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার যে ওয়ার্ক স্পেসটা বানিয়ে নিলে, ধরো এই আমারটা এমন নাম দেওয়া আছে জ্যাঙ্গো ওয়ার্ক স্পেস, তো তুমি তোমার মতো যা নাম সেটা দিতে পারো। ফোল্ডারটা ক্রিয়েট হওয়ার পর ফোল্ডারের ভেতরে ঢুকবে, ঢোকার পর এইখানে এই যে ইউআরএল বার, অ্যাড্রেস বারে ক্লিক করে, দাঁড়াও ল্যাগ করছে, অ্যাড্রেস বারে ক্লিক করলেই দেখবে এই পুরো পাথটা নর্মালি সিলেক্ট হয়ে যায়। হ্যাঁ, এই যে সিলেক্ট হয়ে গেল। এখানে এবার তুমি ডাইরেক্টলি যদি সিএমডি লিখে এন্টার দাও তাহলে এই পাথেই তোমার কমান্ড প্রম্পট একবারে ওপেন হয়ে যাবে। তোমাকে নর্মালি সিএমডি ওপেন করে চেঞ্জ ডাইরেক্টরি করে ওইখানে যেতে হবে না। শর্টকাটে কিভাবে কমান্ড প্রম্পট ওপেন করবে ক্লিয়ার? যে পাথে আছো, যে ফোল্ডারের ভেতরে আছো, সেই ফোল্ডারের ইউআরএল বারে, অ্যাড্রেস বারে গিয়ে ক্লিক করলেই পুরো পাথটা সিলেক্ট হয়ে যাবে। সাথে সাথে তুমি সিএমডি লিখে এন্টার মারবে, তাহলেই দেখবে ওই পাথে তোমার কমান্ড প্রম্পট ওপেন হয়ে গেছে।
তো তোমরা ফোল্ডার বানিয়ে নাও, ফোল্ডার বানিয়ে ওই পাথে কমান্ড প্রম্পট ওপেন করে নাও। কমান্ড প্রম্পট ওপেন হয়ে গেলে বলো, তারপর আমি নেক্সট স্টেপ বলছি। রাজা তোমার বোধহয় ম্যাক, তো তোমাকে টার্মিনাল ইউজ করে করতে হবে। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, মানে ফোল্ডার ক্রিয়েট করার পর ওই উপরে সার্চ বারে গিয়ে কি বললেন? ফোল্ডারের ভেতরে আগে ঢোকো। আচ্ছা, হ্যাঁ এবার উপরে দেখো অ্যাড্রেস বার রয়েছে, সার্চ হ্যাঁ বারের address লেফট bar, সাইডে। হ্যাঁ অ্যাড্রেস বারে ক্লিক করলে দেখো পুরো ফোল্ডারের পাথটাই সিলেক্ট হয়ে যাবে ব্লু। হ্যাঁ হুম ওই সিলেক্টেড থাকা পজিশনেই সিএমডি লিখে এন্টার দাও। আচ্ছা হ্যাঁ খুলেছে। কমান্ড প্রম্পট খুলেছে, শিবপ্রসাদ খুলেছে, হ্যাঁ স্যার, রেডি। রাজা ওপেন হয়েছে টার্মিনাল ওই পাথে। হ্যাঁ স্যার, ওপেন করে নিয়েছি। ফাইন। এবার আমরা যে কমান্ড গুলো এখানে মেনশন করেছি স্টেপ বাই স্টেপ এক্সিকিউট করব। ফার্স্টে হচ্ছে জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। আমি এটা কপি করে নিলাম, এখানে রাইট ক্লিক করলেই পেস্ট হয়ে যাবে। আমি প্রজেক্টের নাম দিচ্ছি তোমাদের নামেই, মানে কলেজের নামেই দিচ্ছি, ইসি আন্ডারস্কোর জ্যাঙ্গো আন্ডারস্কোর প্রজেক্ট। প্রজেক্ট নেমে কিন্তু কখনো স্পেস দেবে না, আপার কেস লোয়ার কেস ইউজ করতে পারো, ডাজন্ট ম্যাটার, স্পেস হবে না, আন্ডারস্কোর দিতে পারো। ক্লিয়ার? প্রজেক্টের নাম দেওয়ার প্রসেসটা ক্লিয়ার? স্পেস বাদ দিয়ে তুমি আন্ডারস্কোর হাইফেন ইউজ করতে পারো। তো এবার এন্টার। দেখো কিছুক্ষণ কার্সার ব্লিঙ্ক করে, এই টাইমিংটা এক একজনের ল্যাপটপের র্যামের ওপর লোডের ওপর ডিপেন্ড করে। আমার এখানে একটু র্যামের ওপর লোড বেশি, তাই আমার এখানে বেশিক্ষণ ব্লিঙ্ক করবে। তোমাদের কাছে দেখবে ইমিডিয়েটলি হয়ে যাবে, নেক্সট প্রম্পট চলে আসবে। ফার্স্ট কমান্ডটা সবাই এক্সিকিউট করে নাও। সেকেন্ড কমান্ডটা এক্সিকিউট করার আগে তুমি তোমার ওই ওয়ার্কস্পেসে গিয়ে দেখতে পারো ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এই নামে। এই কমান্ডটা এক্সিকিউট হয়ে গেলে বলো, তারপরে নেক্সট বলছি। হ্যাঁ স্যার, ডিজাঙ্গোর একটা ফাইল পেয়ে গেছি। জ্যাঙ্গো, ডিজ্যাঙ্গো না। হ্যাঁ স্যার, অনেকগুলো ফোল্ডার টোল্ডার দেখাচ্ছে। হ্যাঁ, ওর ভেতরে এখন ঢোকার দরকার নেই, তুমি আবার কমান্ড প্রম্পটে চলে আসো, টার্মিনাল। স্যার, হ্যাঁ বলো। স্যার আমার এখানে দেখাচ্ছে ইটস নট রিকগনাইজড অ্যাজ দ্য ইন্টারনেট অনুষ্ঠানের কমান্ড। ইনস্টল এটা স্যার করো না। আমার দেখাচ্ছে। ডিজাঙ্গোর ভিতরে দুটো ক্রিয়েট হয়েছে, একটা ওই ইসি জ্যাঙ্গো প্রজেক্ট যেটা নাম দিলাম, আর ম্যানেজ বলে একটা আপনার পাইথন সোর্স ফাইল। ওটাই ক্রিয়েট হয়। দাঁড়া, শিবপ্রসাদ স্যার কোনটা ইনস্টল ইনস্টল? হয়নি? হ্যাঁ স্যার, কোনটা ইনস্টল? স্যার জ্যাম্পি তো ইনস্টল করিনি, জ্যাম্পিটা ডাউনলোড করে রেখেছি। এক মিনিট। তো শিবপ্রসাদ তোমার ল্যাপটপে জ্যাঙ্গো ইনস্টল হয়েছে? আচ্ছা স্যার, জ্যাঙ্গোটা আমি তো দিয়ে দিয়েছিলাম নোটপ্যাডে। ও স্যার, আমি দেখিনি মনে হচ্ছে, জ্যাঙ্গোটা মনে হচ্ছে করা হয়নি আমার। আচ্ছা হ্যাঁ, ওই কমান্ডটা এই জন্য তো ওখানে আমি দেখাচ্ছে না। এক্ষুনি কমান্ডটা গুগল মিটের চ্যাটে দিচ্ছি, কপি করে পেস্ট করে দাও ওখানে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ শোভন বলো। স্যার জ্যাম্পিটা ইনস্টল হয়নি, জ্যাম্পিটা ডাউনলোড করা আছে। জ্যাম্প ইনস্টল করে নাও, আজকেই জ্যাম্প লাগছে না। আচ্ছা স্যার, আচ্ছা ক্লাসের শেষে তাহলে আমি জিজ্ঞেস করছি হ্যাঁ। কটা সময়। হ্যাঁ জ্যাম্প আজকেই লাগছে না। ঠিক হ্যাঁ আছে। শিবপ্রসাদ, এই কমান্ডটা এখনই আগে এক্সিকিউট করো, পিপ ইনস্টল জ্যাঙ্গো। আচ্ছা জ্যাঙ্গোটা তো স্যার মনে করেছিলাম আমি, দেখছি স্যার। কপি করে পেস্ট করে দাও, যদি হুম, করা থাকে অলরেডি 20 হ্যাঁ, আপডেট টু ডান, হ্যাঁ হচ্ছে স্যার। ঠিক আছে, এবার ওই কমান্ড, ওই প্রজেক্ট ক্রিয়েটর কমান্ডটা দাও। ডিজাঙ্গো আন্ডারস্কোর অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, আর তার হাইফেন জ্যাঙ্গো অ্যাডমিন, অ্যাডমিন স্পেস স্টার্ট প্রজেক্ট, তারপরে প্রজেক্টের নেম। তোমার প্রজেক্টের নেম হুম, হয়েছে?
এরার দেয়নি তো? না স্যার, আমাকে ওটাই দেখাচ্ছে একবার স্ক্রিন ইন্টারন্যাশনাল শেয়ার করতে কমান্ড। হবে, স্ক্রিন শেয়ার করো। প্রজেক্ট ক্রিয়েট না হলে আমরা নেক্সট স্টেজে যেতে পারবো না। জ্যাঙ্গোর জন্য যদি কোনো এরারও আসে, জ্যাঙ্গোর এরার খুব একটা কমপ্লিকেটেড না, মানে খুব একটা ঝামেলা হয় না। মাই প্রজেক্ট ইনস্টল Django admin দ্বারা pip installer defaulting user requirement already satisfied। আচ্ছা, একটা কাজ করো তো, এই যে হুম। তোমার পাইথন যেটা ইনস্টল আছে, পিপটা ব্যাকডেটেড আছে, হুম। ঠিক আছে, একটা স্টেপ ডাউনগ্রেড আছে। তো এই যে গ্রিন কালারে যেটা দেখাচ্ছে না, python.exe-m, এই পুরোটাকে গ্রিন হুম। কালারের কমান্ডটা পুরো কপি করে একবার পেস্ট করে এন্টার মারো, পিপটা আপডেট হয়ে যাবে। এন্টার দাও। পিপ একবার আপডেট হয়ে যাবে। হয়েছে। এবার আবার ওই জ্যাঙ্গো অ্যাডমিন করো। আচ্ছা। লাস্টে একটা স্পেস থাকছে বোধহয়, দেখো তো। রাইট ক্লিক করার পর না, স্পেস নেই, ঠিক আছে, এন্টার দাও। জ্যাঙ্গো অ্যাডমিন ইজ নট রিকগনাইজড এজ ইন্টারনাল এক্সটার্নাল কমান্ড। আচ্ছা, তুমি একবার তুমি কি সি ড্রাইভে, এটা হচ্ছে পাথের ইস্যু। আচ্ছা, ডি ড্রাইভে আমি আমার ফাইলটা করেছি। না হ্যাঁ, তুমি জ্যাঙ্গো এর আগের দিন যখন ইনস্টল করেছো, তখন কি কমান্ড প্রম্পট সি ড্রাইভে থাকা অবস্থায় ইনস্টল করেছিলে? স্যার আপাতত মনে পড়ছে না তো আমার। আচ্ছা, কারণ এটা হচ্ছে পাথের ইস্যু। আচ্ছা, ঠিক আছে স্যার, আমি নয় দেখছি স্যার, সলভটা করে নিচ্ছি, একটু বলে দেবে। ঠিক আছে, আমি লাস্টে তোমাকে দরকার একবার সলিউশন বলে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক আছে। এবার এটা তুমি আরেকটা কাজ করতে পারো, আমি জাস্ট একটা ইমিডিয়েট সলিউশন বলছি। জ্যাঙ্গো হাইফেন অ্যাডমিনের জায়গায়, ঠিক আছে, জ্যাঙ্গো হাইফেন মানে স্টার্ট প্রজেক্টের নেম এটা আনচেঞ্জ থাকবে, এটাকে চেঞ্জ করবে, ঠিক আছে। শুধু জ্যাঙ্গো হাইফেন অ্যাডমিনের জায়গায় আমি দেখো ইয়েতে চ্যাটে লিখছি, এইটা লিখবো, যেমন পাইথন হাইফেন এম, মানে পাইথন স্পেস হাইফেন এম স্পেস জ্যাঙ্গো, তারপরে তুমি স্টার্ট প্রজেক্ট আর তোমার প্রজেক্টের নেম। কারণ অনেক সময় কি হয়, যদি পাথ যদি কনফিগার না থাকে, তো ডাইরেক্টলি জ্যাঙ্গো হাইফেন অ্যাডমিন এই কমান্ডটা নেয় না। পাথ কনফিগার না থাকলে পাইথন হাইফেন এম দেন জ্যাঙ্গো দেন স্টার্ট প্রজেক্ট দেন তোমার প্রজেক্ট, ঠিক আছে। এটা তুমি এক্সিকিউট করে দেখো, আমি ততক্ষণ নেক্সট স্টেপ বলছি। ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ, আচ্ছা, প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর এবার জাস্ট একটাই কাজ করতে হবে, সিডি লিখে ট্যাব প্রেস করলেই দেখবে তোমার ওই ক্রিয়েট হওয়া প্রজেক্টের ফোল্ডারটা দেখিয়ে দেবে, এন্টার। তুমি জ্যাঙ্গো ওয়ার্ক স্পেসে ছিলে, সেখান থেকে এখন তুমি তোমার প্রজেক্টের ভেতরে ঢুকে গেলে, ঠিক আছে। সেম কমান্ডটাকেই আমি আবার ইউজ করছি, জ্যাঙ্গো হাইফেন অ্যাডমিন স্টার্ট অ্যাপ করে দিলাম প্রজেক্টের জায়গায়, ইসিই জ্যাঙ্গো প্রজেক্টের জায়গায় আমি চেঞ্জ করে দিলাম ইসিই জ্যাঙ্গো অ্যাপ। চেঞ্জেস ক্লিয়ার? আমি কি কি চেঞ্জ করলাম? সবার কাছে চেঞ্জেস ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ। ওকে, তো এটার পর যখন এন্টার দেব, আমার পুরো প্রজেক্ট রেডি। এবার আমার এখন কমান্ড প্রম্পট এই মোমেন্টে দরকার নেই, কমান্ড প্রম্পট মিনিমাইজ করে দাও। তুমি ওয়ার্ক স্পেসে ঢুকে দেখো তোমার যে প্রজেক্ট ফোল্ডার, তার ভেতরে একটা অ্যাপও ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ স্যার, আমারও ফার্স্টটা হয়েছে। হয়েছে তো? হ্যাঁ স্যার, হয়েছে। তার মানে তোমার ওখানে যেহেতু পাথ কনফিগার নেই, এবার এটা তোমার একটু খেয়াল রাখতে হবে কষ্ট করে, তুমি কখনোই জ্যাঙ্গো হাইফেন অ্যাডমিন ইউজ করতে পারবে না। আচ্ছা, তোমাকে অলওয়েজ এই পাইথন হাইফেন এম দেন জ্যাঙ্গো এই কমান্ডটাকে ইউজ করতে হবে।
ঠিক আছে স্যার। তার মানে আমি স্টার্ট অ্যাপের ক্ষেত্রেও জ্যাঙ্গো অ্যাডমিনের জায়গায় এইটা ইউজ করব। আচ্ছা, হুম। ওকে, এবার আমাদের নেক্সট স্টেপ হচ্ছে, তোমাদের সবার ল্যাপটপে ভিএস কোড আছে? হুম, আছে। হ্যাঁ স্যার। ভিএস কোড ওপেন করো। ভিএস কোড ওপেন করে ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডারে গিয়ে তোমার যে প্রজেক্টটা রয়েছে ওয়ার্কস্পেসে, জ্যাঙ্গো ওয়ার্কস্পেস, জাস্ট সিলেক্ট করে দাও। অ্যাপের ভেতরেও ঢুকবে না, সেকেন্ড ইন্টারনাল প্রজেক্ট ফোল্ডারের ভেতরেও ঢুকবে না। দেখো জ্যাঙ্গো ওয়ার্কস্পেস, দেন তোমার যে প্রজেক্টের ফোল্ডারটা দেখাবে সেটাকে জাস্ট ক্লিক করবে, করে সিলেক্ট ফোল্ডার করে ছেড়ে দেবে। তুমি অ্যাপের ভেতরে ঢুকে গিয়ে সিলেক্ট ফোল্ডার করবে না। মানে কেউ কিন্তু অ্যাপের ফোল্ডারের ভেতরে ঢুকে গিয়ে ভিএস কোডে ওপেন করবে না। আমার এখানে ওয়ার্কস্পেসের এটা চেঞ্জ হচ্ছে, তো একটু টাইম লাগবে, তোমাদের ওখানে ওপেন হয়ে যাবে। স্যার আমাকে এখানে তো একটা মেসেজ দিচ্ছে, ডু ইউ ট্রাস্ট দ্য অথর্স অফ দ্য ফাইলস। এটা তুমি ফার্স্ট টাইম জ্যাঙ্গো প্রজেক্ট ভিএস কোডে ওপেন করছো বলে। আচ্ছা ট্রাস্ট ট্রাস্ট। আচ্ছা, একটা চেক বক্স আছে, ওটা টিক মেরে হ্যাঁ, এটা ফার্স্ট টাইম কোনো ল্যাঙ্গুয়েজের প্রজেক্ট ওপেন হলে তখন ওটা একটা ট্রাস্ট ফ্যাক্টরের ইয়ে করে। আচ্ছা। দেখবে ভিএস কোডে প্রজেক্ট ওপেন হওয়ার পর লেফট সাইডে তোমার প্রজেক্ট এক্সপ্লোরারে এরকম ভাবে আসবে। ও স্যার, আমি এখন ওই অ্যাপটা ক্রিয়েট করিনি তো। ও অ্যাপটা ক্রিয়েট করো। আচ্ছা আচ্ছা, ওই সিডি জন্য কিছু আছে। চেঞ্জ ড্রাইভ করে নেক্সট স্টেপে যাও, মানে ফোল্ডার প্রজেক্ট ফোল্ডারের ভেতরে ঢুকে দেন জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট অ্যাপ। রাজা ক্রিয়েট হয়েছে? স্যার প্রজেক্টটা তো ক্রিয়েট করে নিয়েছি, কিন্তু স্টার্ট আপটা বুঝতে পারছি না হয়েছে কিনা। স্ক্রিন শেয়ার করো একবার। হ্যাঁ স্যার। টার্মিনাল ওপেন করো। না না না, অ্যাপ হয়নি। স্যার একটু অ্যাপের কমান্ডটা দেখে দিন, আমি করে নিচ্ছি। ওই যে জ্যাঙ্গো অ্যাডমিন, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট আপ প্রজেক্ট নেম। হ্যাঁ, অ্যাপ নেম। আচ্ছা, অ্যাপ মানে নেম। সিম্পল হিসেবে তুমি যদি তোমার প্রজেক্টের নাম জ্যাঙ্গো ইসি দিয়েছো, হ্যাঁ, হুম। তাহলে অ্যাপের নেম জ্যাঙ্গো ইসি অ্যাপ দিয়ে দাও। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে ইজি হবে, হুম। মানে কোনটা প্রজেক্ট কোনটা অ্যাপ বুঝতে সুবিধা হবে। আমি কমান্ড গুলো কপি করে দিয়ে দিচ্ছি দাঁড়াও যেতে চ্যাটে। দিয়ে দিচ্ছি। শিবপ্রসাদ অ্যাপ ক্রিয়েট হয়েছে? হ্যাঁ স্যার, বলছি প্রথমটা তো ক্রিয়েট হয়েছে, এরপর স্যার অ্যাপটা করব, মানে হ্যাঁ স্যার কোনটা, ওই কোন স্যার কমান্ডটা? আগে চেঞ্জ ডিরেক্টরি করে ফোল্ডারে প্রজেক্ট ফোল্ডারের ভেতরে গেছো কমান্ড প্রম্পটে? হ্যাঁ, আবার স্যার ওই যেটা আমার ক্রিয়েট হয়েছে মাই মানে নেমটা, ওটারই মানে পাতে। হ্যাঁ, তুমি ওখানে জ্যাঙ্গো অ্যাডমিন, মানে জ্যাঙ্গো অ্যাডমিন তো তোমার নয়, যাই হোক তোমার যেটা আছে সেটা ইউজ করবে। স্টার্ট অ্যাপ দিয়ে প্রজেক্ট নেম, তার সাথে একটা অ্যাপ জুড়ে দাও আন্ডারস্কোর দিয়ে। ও আচ্ছা আচ্ছা, মানে স্টার্ট অ্যাপ, এবারে যেমন স্টার্ট প্রজেক্ট, এটা আবার স্টার্ট অ্যাপ। প্রজেক্টের ভিতরে ঢুকে গিয়ে চেঞ্জ ডাইরেক্টরি করে প্রজেক্টের ভেতরে ঢুকে দেন স্টার্ট অ্যাপটা এক্সিকিউট করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার আমার ক্রিয়েট হয়েছে, একটু চেক করে দেবেন? হ্যাঁ হ্যাঁ, শেয়ার করো শেয়ার করো।
স্যার স্ক্রিন শেয়ার হয়েছে? না এখনো হয়নি। এবার হচ্ছে। একটা ভুল করে ফেলেছো। ডাইরেক্টরি চেঞ্জ করিনি বোধহয়। হ্যাঁ, যে অ্যাপ ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে ওটাকে ডিলিট করে দাও। আচ্ছা যে অ্যাপ ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে ওটাকে ডিলিট করে দাও, দেন কমান্ড প্রম্পটে গিয়ে সিডি দিয়ে স্পেস দিয়ে ট্যাব মারলেই তোমার প্রজেক্টের ফোল্ডারের নেম কাউকেই লিখতে হবে না। সিডি স্পেস ট্যাব মারলে ট্যাব প্রেস করলেই দেখবে তোমার প্রজেক্টের ফোল্ডারটাই দেখাবে। আচ্ছা ঠিক আছে, এখন একটা ফোল্ডার আছে বলে ডাইরেক্ট তোমারটাই দেখাবে, পরে মাল্টিপল আসবে, কিন্তু সেটা ট্যাব প্রেস করতে থাকলেই চলে আসে, ম্যানুয়ালি লেখার একদম দরকার নেই। স্যার অ্যাপ নেমের একটা নতুন ফোল্ডার এসেছে। প্রজেক্ট ফোল্ডারের ভেতরে এসছে না বাইরে? ভেতরে এসেছে স্যার প্রজেক্ট ফাইন, ফোল্ডারে। এবার তুমি ভিএস কোড ওপেন করো। হ্যাঁ স্যার করে নিয়েছি। করে প্রজেক্টটাকে ওপেন করেছো? হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও। শিবপ্রসাদ, প্রজেক্ট ওপেন হয়েছে? স্যার একবার ডাইরেক্টরি স্যার চেঞ্জ আমার স্যার অ্যাপ কি 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 বললে বুঝলাম। স্যার একবার ডাইরেক্টরি চেঞ্জের ওই কমান্ডটা, সিডি, শুধু সিডি? হ্যাঁ সিডি স্পেস দিয়ে ট্যাব প্রেস করো, দেখো তোমার প্রজেক্ট ফোল্ডারটা আচ্ছা। দেখাবে। আচ্ছা হ্যাঁ শিবপ্রসাদ কি বলছিলে বলো। হ্যাঁ আমার স্যার অ্যাপ তৈরি হয়ে গেছে, মানে অ্যাপ এটা এবার ভিএস কোডে প্রজেক্টে গিয়ে এর প্রজেক্টটাকে মধ্যে। ওপেন করে দাও। আচ্ছা স্যার এখান থেকে করে দেবো, সিএমডি কোড ডট চলে যাবে মানে প্রেস হ্যাঁ করে। করে দাও, কিন্তু অ্যাপ ফোল্ডারের ভেতরে ঢুকে করবে না, প্রজেক্ট ফোল্ডারের ভেতরে মানে যেখানে আমি তোমার আছি এখন, হ্যাঁ প্রজেক্ট হ্যাঁ, ফোল্ডারের ভেতরে যেখানে তোমার অ্যাপের নামে একটা ফোল্ডার দেখাচ্ছে, আবার প্রজেক্টের নামেও একটা ফোল্ডার দেখাচ্ছে, Project- আর ম্যানেজ ডট পাই আছে। হ্যাঁ 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 দেখাচ্ছে কারেক্ট, একদম ওই পাথেই। ওই পথেই সিএমডি কোড ডট। স্যার অ্যাপের কমান্ডটা কি জানো স্যার? আমি আগে জ্যাঙ্গো অ্যাডমিন শুধু স্টার্ট অ্যাপ, আচ্ছা জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট অ্যাপ, দেন হচ্ছে তোমার অ্যাপের নেম। আচ্ছা স্যার অ্যাপের নেম ইনিশিয়ালি তোমাদের মনে রাখার সুবিধার জন্য প্রজেক্টের যা নেম দিয়েছো সেটাই দাও, তার সঙ্গে আন্ডারস্কোর অ্যাপ দিয়ে লিখে দাও। যত অ্যাপের নেম যা সুবিধা সেরকম। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার বলছিলাম ভিএস কোডে যে স্যার কি করব, আমার তো ওইভাবে হচ্ছে না, প্রবলেম করছে, ওই সেই প্রবলেম ভিএস কোডে যাও, করে হচ্ছে না। ভিএস কোডে গেছি, গিয়ে ফাইলে গিয়ে দেখো ওপেন অপশন আছে, ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডারে ক্লিক করো, ক্লিক করে ওই প্রজেক্টের ফোল্ডারে যাও, যেখানে দেখবে অ্যাপ আর ম্যানেজ ডট পাই আর প্রজেক্টের নামে সেম ফোল্ডারটা শো করছে, সিলেক্ট ফোল্ডার করে ওপেন করে দাও। আচ্ছা আচ্ছা ধরো আমি স্ক্রিনটা শেয়ার করি আবার। ওপেন হওয়ার পর দেখবে লেফট সাইডে প্রজেক্ট এক্সপ্লোরারে তোমার অ্যাপের নেমটা দেখাবে, তারপরে প্রজেক্ট ফোল্ডারের নেম দেখাবে, আর ম্যানেজ ডট পাই, এই তিনটেই দেখাবে নিচে। এই পর্যন্ত সবাই পৌঁছে গেছো? স্যার ক্রিয়েট করেছি, একবার দেখবেন। হ্যাঁ শেয়ার করো। ঠিক আছে, এবার ভিএস কোডে ওপেন করে নাও, অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে।
এবার স্যার হ্যাঁ, এবার ভিএস কোডে গিয়ে প্রজেক্টটাকে ওপেন করো। আচ্ছা, ওই ফাইল দিয়ে কি ওপেন ফোল্ডার করে তো হ্যাঁ, ওপেন ফাইল ওপেন আচ্ছা ফোল্ডার করবে হচ্ছে ইসি জ্যাঙ্গো প্রজেক্ট ফোল্ডারটাকে, তাহলেই আচ্ছা। তোমাকে ভেতরে ইয়ে দেখবে। আচ্ছা, ওপেন হওয়ার পরে এইখানে কয়েকটা জিনিস একটু আগে থেকে জেনে রাখতে হবে। সেটা হচ্ছে, দেখো প্রজেক্ট তো আমি ক্রিয়েট করেছি একটা, প্রজেক্টের ভেতরে অ্যাপও ক্রিয়েট করেছি একটা, কিন্তু তোমার যদি মনে হয় যে আমি একটা প্রজেক্টের ভেতরে 4টে অ্যাপ ক্রিয়েট করব, করতেই পারো। প্রজেক্টের ভেতরে কিন্তু 4টে অ্যাপ বানানো যায়, ঠিক আছে? একটা প্রজেক্টের ভেতরে মাল্টিপল অ্যাপ বানানো যায়, আর আমরা সেই অ্যাপগুলোর মধ্যেও ইন্টারনাল কানেকশনও ক্রিয়েট করতে পারি। এটা মেনলি ইউজ হয় একটু বড় ভলিউমের প্রজেক্টের ক্ষেত্রে, যে একটা অ্যাপের ভেতরে সবকিছু না করে আরেকটা অ্যাপের ভেতরেও কাজ করব। যেমন ধরো এই যে বললাম যে ই কমার্স, ই কমার্সের ক্ষেত্রে কি, ইউজার একটা পার্ট, কোম্পানি একটা পার্ট। এবার তুমি ইউজারের জন্য একটা অ্যাপ বানালে যেখানে ইউজারের সব এইচটিএমএল ফর্ম প্লাস ইউজারের ফাংশনালিটি, ইউজারের প্রোফাইল ক্রিয়েশন, ইউজারের লগ ইন, এই সব কিছু থাকলো। আরেকটা হচ্ছে ধরো কোম্পানির অ্যাপ, কোম্পানির অ্যাপ মানে সেখানে কোম্পানি যে তার নিজের ডেটাগুলোকে মানে প্রোডাক্টগুলোকে ওয়েবসাইটে আপলোড করবে, সেই যে এন্ট্রি, সেগুলোর জন্য একটা আলাদা ইউআই থাকলো, ঠিক আছে? তো এরকম মাল্টিপল ইউআই বানানো যেতে পারে ইউজিং মাল্টিপল অ্যাপ। তো একটা প্রজেক্টের ভেতরে আমরা মাল্টিপল অ্যাপ বানাতে পারি, ঠিক আছে? হ্যাঁ বলো স্যার বলো। বলছি স্যার, এই প্রজেক্টের আন্ডারে এই অ্যাপগুলো ক্রিয়েট করলাম, এই অ্যাপটা কি স্যার? বলে দিচ্ছি, এই অ্যাপটাই হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন, যে যার ভেতরে আমাদের ফ্রন্ট এন্ড থাকবে প্লাস ডেটাবেস কানেক্টিভিটি, আচ্ছা ঠিক আছে? এখানে স্যার manage.py বলে যে ফাইলটা দেখছো, এই ফাইলটাতে আমাদের কখনোই কিছু এডিট করার দরকার নেই, কারণ এই ফাইলটা আমাদের প্রজেক্টকে রান করাতে হেল্প করে, ঠিক আছে? এই ফাইলটা আমাদের প্রজেক্টকে রান করাতে হেল্প করে। কি রকম ভাবে আমাদের জ্যাঙ্গো প্রজেক্ট রান করে সেটাও এবার দেখে নাও। আমাদের প্রজেক্ট যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, তো এবার আমরা প্রজেক্টকে রান করাতে পারি। ইন্টারনাল স্ট্রাকচার তো পরে দেখবো, কিন্তু প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমাদেরকে সবচেয়ে যেটা করতে হবে, প্রজেক্টকে রান করাতে হবে। কিভাবে রান করাবো? কমান্ড প্রম্পটটা নিশ্চয়ই তোমাদের সবার এখনো অ্যাক্টিভ আছে, যে কমান্ড প্রম্পটে লাস্ট তোমরা অ্যাপ ক্রিয়েট করেছিলে, কারেক্ট? এখানে গিয়ে একটা কমান্ড লিখতে হবে, পাইথন ম্যানেজ ডট পাই স্পেস রান সার্ভার। এই কমান্ডটা লেখো সবাই, আমি কপি করে গুগল মিটের চ্যাটে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে, নোট করে রাখবে, এটা হচ্ছে পাইথনের প্রজেক্ট রান, জ্যাঙ্গোর প্রজেক্ট রান করানোর কমান্ড। কমান্ড প্রম্পটে গিয়ে যখনই তুমি এটা লিখে এন্টার দেবে, দেখবে তোমার কাছে একটা ইউআরএল আসবে। তোমাদের কাছে কোনো ইউআরএল এসছে 127.0.0.1 এরকম? হ্যাঁ স্যার, আসছে আসছে। এটা হচ্ছে 127.0.0.1 আচ্ছা স্যার, আমার পাইথনে ভিএস সার্ভার। কোডের লেফট সাইডে ওই প্রজেক্টের কিছুই আসেনি স্যার। কি হয়েছে? মানে এই একটা প্রজেক্ট যে ওপেন করলাম ফোল্ডারটা ওখানে। তুমি শেয়ার করবে স্ক্রিন। আচ্ছা, আচ্ছা কিন্তু তোমাদের দুজনের যদি এইটা এসে গিয়ে থাকে, ঠিক আছে, 127.0.0.1:8000, ঠিক আছে, হুম এইটাকে হুম এখান থেকে কপি করো, কপি করে ব্রাউজারে গিয়ে ইউআরএল এ পেস্ট করে এন্টার দাও, দেখবে একটা সাকসেসফুল মেসেজ পাবে, ঠিক আছে? আচ্ছা। একটা সাকসেসফুল মেসেজ পাবে, তার মানে তোমার প্রজেক্ট রান করছে। হ্যাঁ শোভন, স্ক্রিন শেয়ার করো।
ফাইলে যাও, ফাইলে গিয়ে ওপেন করো। হ্যাঁ, ফাইল, ওপেন ফোল্ডার। দাঁড়াও, ওপেন হবে। ওপেন হয়েছে? কোনো পপ আপ উইন্ডো এসছে? না স্যার। ওই যে দেখো ওপেন ফোল্ডার একখানা দেখাচ্ছে ভিজুয়াল, হ্যাঁ নিচেই কার্সারের নিচে দেখো, ব্লু কালারে নিউ ফাইল, নিচে 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 নিচে। এটা না, ডান দিকে দেখো ভিজুয়াল স্টুডিও কোড বলে বড় করে লেখা রয়েছে স্ক্রিনের হ্যাঁ মাঝখানে। ও নিচে দেখো নিউ ফাইল, ওপেন ফাইল, তারপরে ওপেন হ্যাঁ। ফোল্ডার, 3 নম্বর অপশনটা। হ্যাঁ, ক্লিক করো। আচ্ছা। এবার সিলেক্ট করব। হ্যাঁ, এবার তোমার প্রজেক্টের ফোল্ডারটাকে সিলেক্ট করো, মানে প্রজেক্টের ফোল্ডারটা ওপেন করো। হ্যাঁ, ওটার উপর স্যার ওটাকে সিলেক্ট করেছি। এবার ওটাকে সিলেক্ট open ফোল্ডার। আচ্ছা, ওপেন করব। হ্যাঁ, ডাবল ক্লিক করে ওপেন করলে হ্যাঁ, দেখো হ্যাঁ। ওর ভেতরে অ্যাপ আর আরেকটা ফোল্ডার আর manage.py দেখাবে। হ্যাঁ হ্যাঁ এবার ওপেন ফোল্ডার বাটনটায় ক্লিক করো নিচে, মানে যেখানে স্যার এখানে দুটো দেখাচ্ছে, অ্যাপ আর প্রজেক্ট। manage.py টা দেখাবে না, ওটা যেহেতু ফোল্ডার ওপেন করছো তো ফাইল দেখাবে। আচ্ছা, তাহলে কোনটা করব? এবার আর কিছু না, এবার তুমি পপ আপে দেখো ওপেন ফোল্ডার বলে একটা বাটন আছে তো। হ্যাঁ, সিলেক্ট ফোল্ডার। হ্যাঁ, সিলেক্ট ফোল্ডারে ক্লিক করো। কি হলো? এলো না? না তোমার ভিজুয়াল স্টুডিওতে কিছু প্রবলেম হচ্ছে। ভিজুয়াল স্টুডিওটা না একবার আপডেট করে নিও। আচ্ছা, কোথা দিয়ে করবো স্যার? ভিজুয়াল স্টুডিও আপডেট করার জন্য হেল্পে যাবে, হেল্পে গিয়ে দেখবে চেক ফর আপডেটস বলে একটা অপশন আছে হেল্প মেনুতে। আচ্ছা চেক ফর আপডেটস ওপরে যেখানে ফাইল মেনু ছিল ওখানে হেল্প। বাকিদের তোমাদের এসছে আউটপুট এসছে ব্রাউজারে? হ্যাঁ স্যার আসছে। হ্যাঁ স্যার আসছে। রাজা, The আউটপুট install work এসছে? successfully. স্যার আমার রান সার্ভারের একটু প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে? স্ক্রিন শেয়ার করো। স্যার, আমাকে ওই আপনার ওই এই লিংকটা দিয়েছে, কিন্তু ওয়ার্নিং আসলো তো একটা। কি ওয়ার্নিং? বলছি this is a development server, do not use it a production setting, use the production। নো ওয়ার্নিং থাকবে, ওটাকে ইগনোর আচ্ছা, করো। ঠিক আছে। হ্যাঁ, কি এরর দিয়েছে বলো রাজা? হ্যাঁ স্যার, স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। স্যার রান সার্ভারে এখানে একটু প্রবলেম হচ্ছে। তুমি টার্মিনালে যাও দেখি। আমি তো এখানেই আছি প্রজেক্টের ভেতরেই। তুমি শুধুমাত্র এটা শেয়ার করেছো, তোমার বাকি উইন্ডো দেখা যাচ্ছে না। ও আচ্ছা, এন্টায়ার স্ক্রিন করো। স্যার এসছে? হ্যাঁ, এবার এসছে। স্যার টার্মিনালে প্রজেক্টের ফোল্ডারের মধ্যেই আছি তো। হ্যাঁ, এখানে পাইথন manage.py রান সার্ভার। এন্টার দাও। স্যার প্রবলেম এসে কিছু। নো সার্চ ফাইল ডিরেক্টরি তোমার দেখি ইয়েতে যাও, ভিএস কোডে যাও। হ্যাঁ স্যার। ভিএস কোডে যাও। manage.py তো রয়েছে। একবার না তুমি ভালো করে প্রজেক্ট ফোল্ডারের পাথটা চেক করো, ওই জ্যাঙ্গো ইসির মানে ভেতরের জ্যাঙ্গো ইসির মধ্যে আবার ঢুকে গেছে কিনা, বা দরকারে এটাকে পুরো ক্লোজ করে দাও, এই মানে টার্মিনালটাকে ফ্রেশ করে আবার ওই প্রজেক্টের পাথে গিয়ে টার্মিনাল ওপেন করো। স্যার আরেকটা প্রবলেম দেখতে পাচ্ছি ভিএস কোডের এখানে আরেকটা, এখানে একটা এক্সট্রা ফাইল এসেছে যে পাই ওটা ক্যাশে। থাকবে, ওটা নিয়ে প্রবলেম না, পাই ক্যাশে ওটা নিয়ে প্রবলেম।
ওটার জন্য তোমার রান করতে কোনো প্রবলেম নেই। স্যার প্রজেক্ট ফাইলের ভেতরেই আছে, এই যে সব দেখাচ্ছে init.py, তো ডিজ্যাঙ্গো, url.py সব ঠিক আছে তো স্যার? স্যার কি একবার রিস্টার্ট করবো? একবার রিস্টার্ট করে দেখো, কারণ এটা পাথের ইস্যুর জন্যই হচ্ছে। ঠিক আছে স্যার। তো ঠিক আছে, আজকে আমরা প্রজেক্টটা ক্রিয়েট করা পর্যন্ত ইয়ে করলাম। ও স্যার চেক ফর আপডেট বলে তো কিছু আসছে না স্যার হেল্পে? হেল্পে আসছে না? তো না। হেল্পেই তো চেক ফর আপডেটস থাকে। না, এখানে তো তোমার নেই এখানেও স্যার। আছে, দেখো আমি দেখাচ্ছি। আমি শেয়ার করবো একবার। হ্যাঁ করো। এটাকে ফুল স্ক্রিন করো, ওই ভিএস কোডটাকে ফুল স্ক্রিন করো। ওই যে হেল্পে যাও, ওপরে হেল্প হেল্প হেল্প, ডান দিকে ডান দিকে। হ্যাঁ। ও আচ্ছা, তোমার আর আমার ভার্সন আলাদা, তাহলে একটু তোমাকে সার্চ করতে হবে এখানে। আচ্ছা। ঠিক আছে, সার্চ করো, সার্চ করলে পেয়ে যাবে, লেফট সাইডে যে সার্চের আইকন আছে ওখানে পেয়ে যাবে। তারপর আপডেট করে তারপরে তুমি ওই কমান্ডটা দিয়ে রান করো। আচ্ছা, এটা আপডেট হয়ে গেলে ঠিক হয়ে যাবে তো স্যার? হোপফুলি, কারণ এগুলো অনেক সময় সফটওয়্যার ভার্সনের ডিফারেন্সের জন্য শো করে না। আচ্ছা একবার স্যার, একটু জ্যাম্পটা দেখবেন, আমি ডাউনলোড করে রেখেছি। ক্লিক করে দাও, ডাবল ক্লিক করে দাও। আচ্ছা, এখানে স্যার অ্যাপ্লিকেশন ফাইল তো 4টে রয়েছে। ও তো তোমার তো জ্যাম্প ইনস্টল হয়েই গেছে। ইনস্টল হয়ে আছে? হ্যাঁ, জ্যাম্প ইনস্টল হয়ে গেছে। ও, জ্যাম্প ইনস্টল হয়ে আছে, নো ওয়ারি। একবার চেক করে নিই। ওই তো, ও, ওই তো, হ্যাঁ। রয়েছে। ঠিক আছে, ঠিক আছে। তো প্রজেক্ট আমাদের ক্রিয়েট হয়ে থাকলো। নেক্সট ক্লাসে আমরা প্রজেক্ট যার যার রান করেনি সেটা নেক্সট ক্লাসে রান করাবো। রান করিয়ে প্রজেক্টের ইন্টারনাল যে স্ট্রাকচার গুলো, মানে ভেতরে প্রত্যেকটা ফাইলের কি কাজ, কোন ফাইলের কি কাজ, সেটাকে আমাদেরকে দেখতে হবে। তারপরে আমরা এটার ভেতরে কোডিং স্টার্ট করব। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। ঠিক আছে স্যার।